আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা শুনছেন ইসলামী গল্পের আসর। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সাইদা জয়নব রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী উল্লেখ করেছেন। সে ছিল আমার সবচেয়ে ভালো কন্যা, আমাকে ভালোবাসার কারণেই তাকে কষ্ট পেতে হয়েছে। জয়নব রাদিয়াল্লাহু আনহুর সম্মানিতা মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি সর্বপ্রথম ঈমান আনার অনন্য গৌরবের অধিকারিণী। তার মহত্ব ও মর্যাদা এত বিশাল যে বিগত নারীদের মধ্যে কেবল মারিয়াম আলাইহিস সালামের সাথে তুলনীয়। ইমাম আজ-জাহাবি বলেন, জয়নব হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং তার হিজরতকারিণী সাইয়্যিদাত বোনদের মধ্যে সকলের বড়। আবু আমর বলেন, জয়নব রাদিয়াল্লাহু আনহু তার পিতার কন্যাদের মধ্যে জ্যেষ্ঠ। এ বিষয়ে কোনো মতপার্থক্য নেই, আর যারা ভিন্নমত পোষণ করেন তারা ভুলের মধ্যে আছেন। তাদের দাবির প্রতি গুরুত্ব প্রদানের কোনো হেতু নেই। তবে মতপার্থক্য যে বিষয়ে আছে তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়েদের মধ্যে জয়নব প্রথম সন্তান না কাসিম। বংশবিদ্যা বিশারদদের একটি দলের মতে আল কাসিম প্রধান ও জয়নব দ্বিতীয় সন্তান। ইবনুল কালবি জয়নব রাদিয়াল্লাহু আনহুকে প্রথম সন্তান বলেছেন। ইবনে সাদের মতে জয়নব রাদিয়াল্লাহু আনহু কন্যাদের মধ্যে সবার বড়। ইবনে হিশাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের ধারাবাহিকতা এভাবে সাজিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে আল কাসিম, তারপরে যথাক্রমে আত-তাইব ও আত-তাহির, আর বড় কন্যা রুকাইয়া, তারপর যথাক্রমে জয়নব, উম্মে কুলসুম ও ফাতিমা। পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির 10 বছর পূর্বে জয়নব রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 30 এবং মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর 45। জয়নব রাদিয়াল্লাহু আনহু এর শৈশব জীবনের তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তারও জীবনটি সম্পূর্ণ অন্ধকারেই রয়ে গেছে। তার জীবন প্রসঙ্গে যতটুকু জানা যায় তা তার বিয়ের সময় থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মধ্যে সর্বপ্রথম জয়নব রাদিয়াল্লাহু আনহু এর বিয়ে অল্প বয়সে অনুষ্ঠিত হয়। তখনও পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হননি। স্বামী আবুল আস ইবন আর রাবি ইবন আব্দুল উজ্জা ছিলেন জয়নবের খালাতো ভাই। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর আপন ছোট বোন হালা বিনতে খুয়ালিদের সন্তান। বিয়ের সময় বাবা মা কন্যাকে যে সকল উপহার সামগ্রী দিয়েছিলেন তার মধ্যে ইয়ামেনি আকিকের একটি হারও ছিল। হারটি দিয়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু। পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লাভ করে নবী হলেন। কন্যা জয়নব রাদিয়াল্লাহু আনহু তার মায়ের সাথে মুসলমান হলেন। জয়নবের স্বামী আবুল আস তখনও ইসলাম গ্রহণ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। পরে জয়নব রাদিয়াল্লাহু আনহু স্বামীকে মুশরিক অবস্থায় মক্কায় রেখে মদিনায় হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নব রাদিয়াল্লাহু আনহু ও আবুল আসের মধ্যে গভীর সম্পর্ক এবং ভদ্রচিত্ত কর্মপদ্ধতির প্রায়ই প্রশংসা করতেন। আবুল আস যেহেতু শিরকের ওপর স্থির ছিলেন, এ কারণে ইসলামের বিধান অনুযায়ী উচিত ছিল স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সে সময় শক্তিহীন ছিলেন। ইসলামী শক্তি তেমন শক্তিশালী ছিল না। তাছাড়া কাফিরদের জুলুম অত্যাচারের প্লাবন সবেগে প্রবাহমান ছিল। এদিকে ইসলামের প্রচার প্রসারের গতি ছিল মন্থর ও প্রাথমিক পর্যায়ের। এ সকল কারণে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ না ঘটানোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীচীন মনে করেন। আবুল আস স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু আনহুকে খুবই ভালোবাসতেন এবং সম্মানও করতেন, কিন্তু তিনি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে প্রিয়তমা স্ত্রীর নতুন দিন কবুল করতে কোনোভাবেই রাজি হলেন না। এ অবস্থা চলতে লাগলো। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশদের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব ও সংঘাত আরম্ভ হয়ে গেল। কুরাইশরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, তোমাদের সর্বনাশ হোক, তোমরা মুহাম্মাদের কন্যাদের বিয়ে করে
তার দুশ্চিন্তা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছ। তোমরা যদি এ সকল কন্যাকে তার নিকট ফেরত পাঠাতে তাহলে সে তোমাদের ছেড়ে তাদেরকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ত। তাদের মধ্যে অনেকে এ কথা সমর্থন করে বলল, এ তো অতি চমৎকার যুক্তি। তারা দল বেঁধে আবুল আসের নিকট গমন করে বলল, আবুল আস, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে তার পিতার নিকট পাঠিয়ে দাও। তার পরিবর্তে তুমি যে কুরাইশ সুন্দরীকে চাও আমরা তাকে তোমার সাথে বিয়ে দেব। আবুল আস বললেন, আল্লাহর কসম, না, তা হয় না। আমার স্ত্রীকে আমি ত্যাগ করতে পারি না। তার পরিবর্তে সমস্ত মহিলা আমাকে দিলেও আমার তা পছন্দ নয়। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়তাকে খুব ভালো মনে করতেন এবং প্রশংসা করতেন। জয়নব রাদিয়াল্লাহু আনহু স্বামী আবুল আসকে গভীরভাবে ভালোবাসতেন। নবুয়তের 13তম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। জয়নব রাদিয়াল্লাহু আনহু স্বামীর সাথে মক্কায় থেকে যান। কুরাইশদের সাথে মদিনার মুসলমানদের সামরিক সংঘাত আরম্ভ হলো। কুরাইশরা মুসলমানদের সাথে যুদ্ধের উদ্দেশ্যে বদরে একত্রিত হলো। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আবুল আস কুরাইশদের সাথে বদরে গেলেন, কারণ কুরাইশদের মধ্যে তার যে স্থান তাতে না গমন করে কোনো উপায় ছিল না। বদরে কুরাইশরা শোচনীয় পরাজয় বরণ করে। তাদের বেশ কিছু নেতা নিহত হয় এবং বহু সংখ্যক যোদ্ধা বন্দী হয়, আর বাকিরা পালিয়ে প্রাণ বাঁচায়। ত্যাগের কি নির্মম পরিহাস! এ বন্দীদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই জয়নব রাদিয়াল্লাহু আনহু এর স্বামী আবুল আসও ছিলেন। ইবনে ইসহাক বলেন, আবদুল্লাহ ইবনে জুবায়ের ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু তাকে বন্দী করেন। তবে আল ওয়াকিদির মতে থিরাস ইবনে আস সাম্মাহর রাদিয়াল্লাহু হাতে তিনি বন্দী হন। বদরের বন্দীদের প্রসঙ্গে মুসলমানদের সিদ্ধান্ত হলো মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। বন্দীদের সামাজিক মর্যাদা এবং ধনী গরিব প্রভেদ অনুযায়ী 1000 থেকে 4000 দিরহাম মুক্তিপণ নির্ধারিত হলো। বন্দীদের প্রতিনিধিরা ধার্যকৃত মুক্তিপণ নিয়ে মক্কা মদিনা ছুটাছুটি আরম্ভ করে দিল। নবী দুহিতা জয়নব রাদিয়াল্লাহু আনহু স্বামী আবুল আসের মুক্তিপণ সহ মদিনায় লোক পাঠালেন। আল ওয়াকিদির মতে আবুল আসের মুক্তিপণ নিয়ে মদিনায় আগমন করেছিল তার ভাই আমর বিন রাবি। জয়নব মুক্তিপণ দিরহামের বদলে একটি হার প্রেরণ করেছিলেন। এ হারটি তার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু বিয়ের সময় তাকে উপহার দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারটি দেখেই বিমর্ষ হয়ে পড়লেন এবং নিজের বিষণ্ণ মুখটি একখানা পাতলা বস্ত্র দিয়ে ঢেকে ফেললেন। জান্নাতবাসিনী প্রিয়তমা স্ত্রী ও অতি আদরের কন্যার স্মৃতি তার মানসপটে ভেসে উঠেছিল। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, জয়নব তার স্বামীর মুক্তিপণ হিসাবে এ হারটি প্রেরণ করেছে। তোমরা ইচ্ছা করলে তার বন্দীকে ছেড়ে দিতে পারো এবং হারটিও তাকে ফেরত দিতে পারো। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সন্তুষ্টির জন্যই আমরা তাই করব। সাহাবীরা রাজি হয়ে গেলেন। তারা আবুল আসকে মুক্তি দিলেন আর সে সাথে ফেরত দিলেন তার মুক্তিপণের হারটি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে মদিনায় পাঠিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব রাদিয়াল্লাহু আনহুকে নেওয়ার জন্য আবুল আসের সঙ্গে যায়েদ ইবনে হারিসাকে প্রেরণ করেন। তাকে বাতান বা জাজ নামক স্থানে অপেক্ষা করতে বলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে সেখানে পৌঁছালে তাকে নিয়ে মদিনায় চলে আসতে বলেন। আবুল আস মক্কায় পৌঁছে জয়নব রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় যাওয়ার অনুমতি দেন। জয়নব রাদিয়াল্লাহু আনহু সফরের প্রস্তুতিতে ব্যস্ত আছেন। এমন সময় হিন্দ বিনত উতবা এসে উপস্থিত হলো। প্রস্তুতি দেখে বলল, মুহাম্মদের কন্যা, তুমি কি তোমার বাবার নিকট যাচ্ছ? জয়নব রাদিয়াল্লাহু আনহু বললেন, এই মুহূর্তে তো তেমন কোনো উদ্দেশ্য নেই, তবে ভবিষ্যতে আল্লাহর যা ইচ্ছা হয়। হিন্দ বিষয়টি বুঝতে পেরে বলল, বোন, এটা গোপন করার কি আছে? সত্যিই যদি তুমি যাও তাহলে পথে দরকার পড়ে এমন কিছু দরকার হলে রাগ না রেখে বলে ফেলতে পারো। আমি তোমার খিদমতের জন্য প্রস্তুত আছি। নারীদের মধ্যে শত্রুতার যে বিষাক্ত প্রভাব তখনও বিস্তার লাভ করেনি, যা পুরুষদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এ কারণে জয়নব রাদিয়াল্লাহু আনহু বলেন, হিন্দ যা বলেছিল অন্তরের কথাই বলেছিল, অর্থাৎ আমার যদি কোনো জিনিসের দরকার হতো তাহলে অবশ্যই সে তা পূরণ করত, কিন্তু সে সময়ের অবস্থা চিন্তা করে আমি অস্বীকার করি। ইবনে ইসহাক বলেন, সফরের প্রস্তুতি শেষ হলে জয়নব রাদিয়াল্লাহু আনহু এর দেবর কিনানা ইবন রাবি একটি উট এনে দাঁড় করালো। জয়নব উটের পিঠের হাওদায় উঠে বসলেন আর কিনানা নিজের ধনুকটি কাঁধে ঝুলিয়ে তীরের 8টি হাতে নিয়ে দিনে দুপুরে উট হাঁকিয়ে অদূরে জিভুয়া উপত্যকায় তাদের দুজনকে ধরে ফেলল।
কিনানা কুরাইশদের আচরণে ক্ষিপ্ত হয়ে কাঁধের ধনুকটি হাতে নিয়ে তীরের ধমকি শ্রবণ করে সামনে ছড়িয়ে দিয়ে বলল, তোমাদের কেউ জয়নবের নিকটে যাওয়ার চেষ্টা করলে তার সিনা হবে আমার তীরের লক্ষ্যস্থল। কিনানা ছিল একজন দক্ষ তীরন্দাজ। তার নিক্ষিপ্ত কোনো তীর সচরাচর লক্ষ্যভ্রষ্ট হতো না। তার এই হুমকি আবু সুফিয়ান ইবনে হার্ব শ্রবণ করে তার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, ভাতিজা, তুমি যে তীরটি আমাদের দিকে তাক করে রেখেছ তা একটু ফিরাও, আমরা তোমার সাথে একটু আলাপ করতে চাই। কিনানা তীরটি নামিয়ে বলল, কি বলতে চান বলে ফেলুন। আবু সুফিয়ান বলল, তোমার কাজটি ঠিক হয়নি। তুমি প্রকাশ্যে দিনই দুপুরে মানুষের সামনে দিয়ে জয়নবকে নিয়ে বের হয়েছ, আর আমরা বসে বসে তা দেখছি। গোটা আরববাসী জানে বদরে আমাদের কি অবস্থা হয়েছিল এবং জয়নবের বাপ আমাদের কি সর্বনাশটাই না করেছে। তুমি যদি এভাবে প্রকাশ্যে তার কন্যাকে আমাদের নাকের ওপর দিয়ে নিয়ে যাও তাহলে সবাই আমাদেরকে কাপুরুষ ধারণা করবে এবং এ কাজটি আমাদের জন্য অপমান বলে বিবেচনা করবে। তুমি আজ জয়নবকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, কিছুদিন সে স্বামীর ঘরে থাকুক। এদিকে জনগণ যখন বলতে শুরু করবে যে আমরা জয়নবকে মক্কা থেকে যেতে বাধা দিয়েছি, তখন তুমি একদিন গোপনে তাকে নিয়ে তার বাবার নিকট পৌঁছে দিও। কিনানা আবু সুফিয়ানের কথা মেনে নিয়ে জয়নব সহ মক্কায় ফিরে গেল। যখন ঘটনাটি মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল, তখন একদিন রাতের অন্ধকারে সে আবার জয়নবকে নিয়ে মক্কা থেকে বের হলো এবং ভাইয়ের নির্দেশ মতো নির্দিষ্ট স্থানে তাকে তার পিতার প্রতিনিধির হাতে তুলে দিল। জয়নব রাদিয়াল্লাহু আনহু জায়েদ ইবনে হাবিসার রাদিয়াল্লাহু আনহার সাথে মদিনায় পৌঁছলেন। তাবারানি উরাওয়া ইবন জুবাইর থেকে বর্ণনা করেছেন, এক ব্যক্তি জয়নব বিনতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে মক্কা থেকে বের হলে কুরাইশদের দুই ব্যক্তি পিছু ধাওয়া করে তাদের ধরে ফেলে। তারা জয়নব রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গী লোকটিকে কাবু করে জয়নব রাদিয়াল্লাহু আনহুকে উটের পিঠ থেকে ফেলে দেয়। তিনি একটি পাথরের ওপর ছিটকে পড়লে দেহ ফেটে রক্ত বের হয়ে যায়। এ অবস্থায় তারা জয়নব রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় আবু সুফিয়ানের নিকট নিয়ে যায়। আবু সুফিয়ান তাকে বনি হাশিমের কন্যাদের নিকট সোপর্দ করে। পরে তিনি মদিনায় হিজরত করেন। উটের পিঠ থেকে ফেলে দেয়ায় তিনি যে আঘাত পান, আমরণ সেখানে ব্যথা অনুভব করতেন এবং সে ব্যথায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। এজন্য তাকে শহীদ মনে করা হতো। বাকিটুকু পরের পর্বে শোনার আমন্ত্রণ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।